রেস্টুরেন্টের মতো করে আপনিও ঘরে বসে অনেক সুন্দর করে একটা পিৎজা তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে 9 ইঞ্চি একটা বিফ পেপারনি পিৎজা তৈরি করব। তো তার জন্য আমি প্রথমে ডোটাকে বেলে নিয়েছিলাম। এখন আমি 9 ইঞ্চি জালি প্লেটে তুলে নিয়েছি। কালকে যে পিৎজার সসটা তৈরি করেছিলাম সেটার জন্য আজকে মূলত পিৎজাটা তৈরি করা। আমি তৈরি করে দেখব যে আসলে কালকের সসটা কি রকমের হয়েছে এবং আপনাদেরকেও দেখাবো। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কোনো কিছু না লুকিয়ে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যাতে করে আপনারা ভালো কিছু শিখতে পারেন। তো জালি প্লেটে বসানোর পরে আমি সস দিয়ে দিয়েছি। এরপরে আমি কিমা মাংসগুলো দিয়ে দিয়েছি গরুর। এখন আমি দিয়ে দিব মজরেলা চিজ। তো এখানে আমি গুড লাইফের 1 কেজি মজরেলা চিজটা আমি এখানে ব্যবহার করি সব সময়। তো আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিব আমি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো আমি একটু বড় করে কেটে রেখেছিলাম। তো আপনারা চাইলে এখানে স্লাইস করেও দিতে পারেন, আপনাদের যেরকমের ভালো হয় সেরকম করে আপনারা দিবেন। তো এখন দিয়ে দেবো টমেটো। তো টমেটোগুলো সেম আমি এক রকমের করে কাটছি ক্যাপসিকামের মতো করেই। তো এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব মাশরুমটা আমি চ্যাম্পিয়নের ব্যবহার করে থাকি, আপনারা যে কোনো কোম্পানিটা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটা ভালো মনে হয়, সেই জন্য আমি চ্যাম্পিয়নেরটা ব্যবহার করি। তো এখন দিয়ে দিব আমি বিফ পেপারনি। তো পেপারনিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখানে। তো আপনারা না কেটে আস্তাও দিতে পারেন, তো আস্তা দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি। আমার এভাবে করে ভালো লাগে, সেই জন্য আমরা নিজেরা খাবো আর কি এই পিৎজাটা, সেই জন্য মূলত তৈরি করা। তো এখন আমি দিয়ে দেবো ব্ল্যাক অলিভ। তো ব্ল্যাক অলিভগুলো আমি এখানে কেটে দিয়েছি, আপনারা আস্তাও ব্যবহার করতে পারেন, আস্তা ব্যবহার করলে অনেক ভালো হবে। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অবশেষে আমার অলিভ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য বেক করে নিব। তো আমার ওভেনের উপরে ও নিচে 300 টেম্পারেচারে আমি 5 মিনিটের জন্য বেক করে নিব। আর যারা আমার পিৎজার সসের ভিডিওটা দেখেন না এখনো, অবশ্যই দেখে নেবেন, আমি আপলোড করে দিয়েছি কালকে। আর যদি কারো কোনো রেসিপির প্রয়োজন হয় অবশ্যই বলবেন, দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি। তো দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি বের করে নিব। তো আমি এখানে 9 ইঞ্চি পিৎজা বানানোর জন্য 300 গ্রাম খামির নিয়েছিলাম। তো আপনারাও 300 গ্রাম দিয়ে তৈরি করবেন, তাহলে আপনাদের পিৎজাটাও পারফেক্ট হবে। আর পিৎজার ডো কিভাবে তৈরি করতে হয় আমার পেজে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন এবং সেই অনুযায়ী করবেন, তাহলে আপনাদের পিৎজাটা অনেক ভালো হবে। পিৎজাটা বের করার পরে এখন আমি বাটার অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি, কারণ চারখানিতে ময়দা লেগেছিল, সেগুলো দেখতে খারাপ লাগে সেই জন্য। এবং বাটার অয়েল দিয়ে যখন ব্রাশ করি মোটামুটি ভালো একটা স্মেল আসে, ভালো লাগে। তো এখন আমি এটা কেটে নেব। তো কেটে নেওয়ার জন্য আমি এখানে চাপাটি ব্যবহার করছি, আপনারা কাটার আছে, পিৎজা কাটারও ব্যবহার করতে পারেন, আমার কাছেও আছে, সেটা আমি ব্যবহার করি না মূলত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমার পিৎজাটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি অরেগানো দিয়ে দেবো। তো আমি অরেগানো দেওয়ার আগেই পাশ থেকে একজনে দিয়ে দিছে অরেগানোটা। দেখেন কখন নিয়ে যাবে আর কখন খাবে সেই চিন্তা এরকম করতেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।